আজকের এই ক্লাসে আমরা ইন্ডিয়ান ট্রান্সপোর্ট অর্থাৎ ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন অবশ্যই লক্ষ্য করতে পারবে। তাহলে চলো এক এক করে আমরা ট্রান্সপোর্টের বিভিন্ন বিভাগগুলি দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে লক্ষ্য করো, প্রথমে বলা রয়েছে রেলওয়ে। রেলওয়ে স্টার্ট হয়েছিল 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত। এর টার্গেট ছিল বেটার ট্রান্সপোর্ট অ্যান্ড মোর প্রফিট ইন ট্রেড। আর ফার্স্ট ইলেকট্রিক রেলওয়ে লাইন শুরু হয়েছিল 1925 খ্রিস্টাব্দে মুম্বাই টু হারবার। এটি ছিল এশিয়ার ফার্স্ট রেলওয়ে লাইন। আর মনে রাখবে, আমাদের 98% রেলওয়ে ইলেকট্রিলাইজেশন করা হয়েছে। আর আমাদের রেলওয়ে লাইনকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ন্যারো গজ, একটি হলো মিটার গজ, একটি হলো ব্রড গজ। এই ন্যারো গজ তোমরা মনে রাখবে হিল রিজিয়নে লক্ষ্য করা যায়। ন্যারো গজের মান হলো 0.76 মিটার, আর হলো মিটার গজের মান হলো 1 মিটার, আর ব্রড গজের মান হলো 1.67 মিটার। এগুলো তোমরা একটু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ন্যারো গজ কোথায় লক্ষ্য করা যায় বা মিটার গজের মান কত। এরপর দেখে নাও ওয়ার্ল্ড লার্জেস্ট রেলওয়ে লাইন। আমরা সকলেই জানি যে ওয়ার্ল্ড লার্জেস্ট রেলওয়ে লাইন হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটি সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত অবস্থিত, অর্থাৎ রাশিয়াতে অবস্থিত। আর ইন্ডিয়ার লার্জেস্ট রেলওয়ে লাইন হলো দুর্গাপুর টু কন্যাকুমারী, যার ডিস্টেন্স হলো 4234 কিলোমিটার। আর যে ট্রেনটি চলে তার নাম হলো ভিভেক এক্সপ্রেস। এছাড়া লক্ষ্য করো, আমাদের লার্জেস্ট রেলওয়ে জংশন যেটি ইন্ডিয়াতে অবস্থিত তার নাম হলো মথুরা, আর যেটি ওয়ার্ল্ডে রয়েছে সেটি হলো চিকাগো। এরপর লক্ষ্য করো, লার্জেস্ট রেলওয়ে স্টেশন যেটি ইন্ডিয়াতে রয়েছে সেটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া। আর ওয়ার্ল্ডের মধ্যে হলো গ্র্যান্ড টার্মিনাল, যেটি নিউ ইয়র্কে অবস্থিত। এরপর লক্ষ্য করো, লংগেস্ট প্ল্যাটফর্ম যেটি আমাদের ইন্ডিয়াতে অবস্থিত তার নাম হলো গোরখপুর। আর আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে 18টি জোনে ডিভাইড করা হয়েছে, যার মধ্যে ফার্স্ট রেলওয়ে জোন অর্থাৎ যেটি সাউথার্ন রেলওয়ে নামে পরিচিত তার হেডকোয়ার্টার হলো চেন্নাই। আর যেটি লার্জেস্ট রেলওয়ে জোন অর্থাৎ নর্থ রেলওয়ে, যার হেডকোয়ার্টার হলো দিল্লি। আর নিউয়েস্ট রেলওয়ে জোন যেটি 18th রেলওয়ে জোন, যেটা 2019 থেকে 20 সালে ঘোষণা করা হয়েছিল, যেটি সাউথ কোস্টাল রেলওয়ে নামে পরিচিত। এর হেডকোয়ার্টার হলো বিশাখাপত্তনমে। এছাড়াও কিছু ডিফারেন্ট রেলওয়ের হেড অফিস আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যার হেডকোয়ার্টার বা হেড অফিস হলো গুয়াহাটিতে। এরপর লক্ষ্য করো ইস্ট কোস্ট রেলওয়ে, যার হেড অফিস হলো ভুবনেশ্বরে। তারপর লক্ষ্য করো কলকাতা মেট্রো রেলওয়ে, যার হেড অফিস হলো কলকাতাতে। এরপর তোমরা এই চার্টটি লক্ষ্য করো, এই চার্টটিকে তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আমাদের পুরো রেলওয়ে জোনকে যে 18টি বিভাগে বিভক্ত করা হয়েছে তা এখানে দেখানো হয়েছে। তোমরা ছবিটি ভালো করে লক্ষ্য করো, এখানে উপরে রয়েছে নর্থ, আর নিচে রয়েছে সাউথ, ইস্ট আর ওয়েস্ট। আর ইস্টের মাঝখানে যেটি রয়েছে সেটি হলো ইস্ট সেন্ট্রাল, আর যেটি ওয়েস্টের মাঝখানে রয়েছে সেটি হলো ওয়েস্ট সেন্ট্রাল। আর যেগুলো নামগুলো লেখা রয়েছে সেগুলি হলো প্রত্যেকটি হেডকোয়ার্টার। যেমন এখানে দেখো নর্থ রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হলো দিল্লি। তারপর দেখো নর্থ ইস্ট রেলওয়ের হেডকোয়ার্টার হলো গোরখপুর। এভাবে তোমরা সবগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, আশা করি খুব সহজেই মনে রাখতে পারবে। তোমরা চার্টটি ভালো করে দেখে নাও। এরপর আমরা দেখে নিচ্ছি এয়ারপোর্ট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের ফার্স্ট ফ্লাইট স্টার্ট হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, যেটি প্রয়াগরাজ থেকে চালু হয়েছিল, আর হলো এলাহাবাদ টু নৈনি পর্যন্ত শুরু হয়েছিল। আমাদের এয়ার ট্রান্সপোর্টকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ইন্টারন্যাশনাল ফ্লাইট, একটি হলো ডোমেস্টিক ফ্লাইট, আর একটি হলো হেলিকপ্টার সার্ভিস। আর ইন্টারন্যাশনাল ফ্লাইট যে রয়েছে সেটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর ডোমেস্টিক ফ্লাইট হলো এয়ার রানওয়ে। হেলিকপ্টার সার্ভিস যে রয়েছে সেটি পাহান্স লিমিটেড কোম্পানির আন্ডারে রয়েছে। আর হেলিকপ্টার সার্ভিস কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন কোল, হিল এরিয়া, পরে রিসার্চ অফ নিউ পেট্রোলিয়াম রিসোর্সের ক্ষেত্রে এই হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করা হয়ে থাকে। এরপর লক্ষ্য করো কিছু মেজর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে।
এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোন এয়ারপোর্টটি কোন রাজ্যে অবস্থিত। প্রথমে দেখে নাও ছত্রপতি শিবাজি, এটি মুম্বাইয়ে অবস্থিত। দ্বিতীয় হলো সর্দার প্যাটেল বল্লভভাই, এটি গুজরাটে অবস্থিত। তারপরে হলো নেতাজি সুভাষচন্দ্র বোস, যেটি কলকাতায় অবস্থিত। 5 নম্বর হলো দেবী অহিল আয়াবাই হোলকার হলো, যেটি ইন্দোরে অবস্থিত। 6 নম্বর হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি পোর্ট ব্লেয়ারে অবস্থিত। এরপর রয়েছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি চেন্নাইয়ে অবস্থিত। তারপর রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, যেটি বারাণসীতে অবস্থিত। এরপর 10 নম্বর রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি নিউ দিল্লিতে অবস্থিত। এরপর রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি হায়দ্রাবাদে অবস্থিত। এই নামগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও আরও কিছু এয়ারপোর্ট রয়েছে, যেমন দেখো বাগডোগরা এয়ারপোর্ট, যেটি শিলিগুড়িতে অবস্থিত। তারপরে হলো বলগাম এয়ারপোর্ট, যেটি গোয়াতে অবস্থিত। এরপরে হলো সাঙ্গির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি জয়পুরে অবস্থিত। তারপরে হলো বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরে হলো কোয়েম্বাটুর, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। পরে কোচিন, যেটি কেরালাতে অবস্থিত। তারপরে রয়েছে শ্রী গুরু রামপ্রসাদজি, যেটি অমৃতসরে অবস্থিত। পরে শেখুল আলম এয়ারপোর্ট, যেটি শ্রীনগরে অবস্থিত। 20 নম্বর হলো ডক্টর বাবা সাহেব আম্বেদকর এয়ারপোর্ট, যেটি নাগপুরে অবস্থিত। 21 নম্বর রয়েছে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি কেরালাতে অবস্থিত। এরপর 22 নম্বর রয়েছে লোকপ্রিয় গোপীনাথ এয়ারপোর্ট, যেটি গুয়াহাটিতে অবস্থিত। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, যেমন লক্ষ্য করো বিজিস্ট এয়ারপোর্ট, সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট হলো ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। আর লার্জেস্ট এয়ারপোর্ট কনস্ট্রাকশন যেটি ইন্ডিয়াতে অবস্থিত সেটি হলো জোয়ার, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। আর এয়ারপোর্টে একটি ওয়ার্ড রয়েছে গ্রিনফিল্ড। গ্রিনফিল্ড বলতে এখানে নিউ কনস্ট্রাকশন অফ রানওয়েকে বোঝানো হয়ে থাকে। আর ব্রাউনফিল্ড বলতে এখানে রিপেয়ারিং রানওয়েকে বোঝানো হয়ে থাকে। এছাড়াও আরও 3টি এয়ারপোর্ট রয়েছে, যেগুলি পাটনা, ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যেও। এরপর আমরা দেখে নিচ্ছি ন্যাশনাল হাইওয়ে। তোমরা মনে রাখবে ইন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার মধ্যে রোড ট্রান্সপোর্ট হলো সবথেকে লার্জেস্ট ট্রান্সপোর্ট। আর 1943 খ্রিস্টাব্দে আমাদের রোডকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। একটি হলো ন্যাশনাল হাইওয়ে, একটি স্টেট হাইওয়ে, আরেকটি হলো ডিস্ট্রিক্ট রোড, আরেকটি হলো ভিলেজ রোড। এছাড়া তোমরা এই ইনফরমেশনটি ভালোভাবে মনে রাখবে। আমাদের ট্রান্সপোর্টের মধ্যে রোড কভার করে রয়েছে 83%, আর রেলওয়ে রয়েছে 9%, আর এয়ারপোর্ট রয়েছে 6%, আর সিপোর্ট রয়েছে 2%। অর্থাৎ ট্রান্সপোর্টের মধ্যে রোড হলো সবথেকে বৃহত্তম ট্রান্সপোর্ট। আর তোমরা মনে রাখবে আমাদের সবথেকে বেশি ন্যাশনাল হাইওয়ে আছে হলো মহারাষ্ট্রতে, তারপরে হলো উত্তরপ্রদেশ হলো সেকেন্ড এবং কর্ণাটকা হলো থার্ড। এরপর তোমরা দেখে নাও আমাদের যে সোনালী চতুর্ভুজ প্রজেক্টটি রয়েছে তার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটি স্টার্ট হয়েছিল 2001 খ্রিস্টাব্দে। আর কে স্টার্ট করেছিলেন? এটি হলো অটল বিহারী বাজপেয়ী স্টার্ট করেছিলেন। আর এটি কমপ্লিট হয়েছিল 2012 সালে। যার মোটিভ ছিল বড় বড় শহরকে হাইওয়ের সাথে যুক্ত করা। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে, যেখান থেকেও তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। প্রথমে লক্ষ্য করো নর্থ টু সাউথ ন্যাশনাল হাইওয়ে 44, আর ইস্ট টু ওয়েস্ট রয়েছে ন্যাশনাল হাইওয়ে 27। আর NH1 যেটি আমাদের রয়েছে সেটি হলো বারামুলা টু লে। আর ন্যাশনাল হাইওয়ে 2 হলো ডিব্রুগড় টু টুংপুং। আর ন্যাশনাল হাইওয়ে 3 হলো পাঞ্জাব টু লে। ন্যাশনাল হাইওয়ে 4 হলো আন্দামান নিকোবরে অবস্থিত। ন্যাশনাল হাইওয়ে 5 যেটি পাঞ্জাব টু শিবকিলা পাস। আর ন্যাশনাল হাইওয়ে 6 যেটি মুম্বাই টু কলকাতা। আর ন্যাশনাল হাইওয়ে 7 যেটি পাঞ্জাব টু উত্তরাখণ্ড পাস। এরপর রয়েছে ন্যাশনাল হাইওয়ে 66 যেটি প্যারালাল উইথ ওয়েস্টার্ন ঘাট। এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আর এটি মুম্বাই টু কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আর আমাদের যে সোনালী চতুর্ভুজটি রয়েছে, এই সোনালী চতুর্ভুজে যে 4টি দেশ রয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এগুলি কোন কোন ন্যাশনাল হাইওয়ের মধ্যে দিয়ে গিয়েছে এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এখান থেকেও অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে। আর এরপর লক্ষ্য করো আমাদের লংগেস্ট যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেটি হলো 44, আর এর বিস্তৃতি হলো 3274 কিলোমিটার, যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আর আমাদের যে শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে রয়েছে ন্যাশনাল হাইওয়ে 118 অ্যান্ড 548 বোথ। আর টোটাল হাইওয়ে রয়েছে 599টি। এরপর আমরা দেখে নিচ্ছি সি পোর্ট।
তোমরা মনে রাখবে সিপোর্টের মধ্যে আমাদের মেজর পোর্টের সংখ্যা হলো 13টি। আর এই সিপোর্টকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো ইস্ট কোস্ট আর একটি হলো ওয়েস্ট কোস্ট। আর এই পূর্ব উপকূলে যে বন্দরগুলি রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে, যেমন কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, পারাদ্বীপ, চেন্নাই, তারপরে এন্নোর, তারপরে হলো তুতিকোরিন। এগুলির মধ্যে যেমন কলকাতা হলো ন্যাচারাল পোর্ট, তারপরে বিশাখাপত্তনম ন্যাচারাল পোর্ট, পরে হলো পারাদ্বীপ ন্যাচারাল পোর্ট, তারপরে হলো তুতিকোরিন ন্যাচারাল পোর্ট। এগুলি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এছাড়া রয়েছে পশ্চিম উপকূলে দেখো, যেমন কান্ডালা পোর্ট, তারপরে হলো মুম্বাই পোর্ট, পরে নেহেরু পোর্ট, পরে হলো মুরমাগাম পোর্ট, পরে নিউ ম্যাঙ্গালোর পোর্ট, পরে কোচিন পোর্ট। এর মধ্যে রয়েছে কোচিন পোর্ট ন্যাচারাল, তারপরে হলো নিউ ম্যাঙ্গালোর পোর্ট হলো ন্যাচারাল, পরে মুরমাগাঁও পোর্ট হলো ন্যাচারাল, এছাড়া মুম্বাই পোর্ট ন্যাচারাল, এছাড়া কান্ডালা পোর্ট ন্যাচারাল। এগুলি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে কোনটি ন্যাচারাল পোর্ট আর কোনটি কৃত্রিম পোর্ট। এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রতিটি পোর্ট সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে লক্ষ্য করো কান্ডালা পোর্ট। এই কান্ডালা পোর্ট হলো গুজরাটে অবস্থিত, যেটি গালফ অফ কচে অবস্থিত। এর নতুন নাম হয়েছে দীনদয়াল পোর্ট, আর এটি হলো একটি ন্যাচারাল পোর্ট। এরপরে লক্ষ্য করো মুম্বাই পোর্ট, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, আর এটি হলো বিজিস্ট পার্ট অফ ইন্ডিয়া। এটি গেটওয়ে অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার পোর্ট নামেও পরিচিত। এরপরে লক্ষ্য করো নেহেরু পোর্ট, যেটি মহারাষ্ট্রতে অবস্থিত, আর এটি হলো লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট, আর এটি হলো ফার্স্ট লার্জেস্ট কন্টেনার পোর্ট। এরপর লক্ষ্য করো মর্মাগাঁও পোর্ট, যেটি গোয়াতে অবস্থিত, আর এটি হলো মান্দবী রিভারের পাশে অবস্থিত। এটি হলো মেজর পোর্ট অফ গোয়া। এরপর লক্ষ্য করো নিউ ম্যাঙ্গালোর পোর্ট, যেটি কর্ণাটকে অবস্থিত, আর নিউ নেম হলো পারাম্বার পোর্ট। এরপর হলো কোচিন পোর্ট, যেটি কেরালাতে অবস্থিত, আর এটি হলো এনশিয়ান পোর্ট অফ ওয়েস্টার্ন পার্ট। এরপর লক্ষ্য করো এরপর রয়েছে কলকাতা পোর্ট, এটি হলো হুগলি রিভারের পাশে অবস্থিত। এটি হলো ইনল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট। আর এই কলকাতা পোর্টের বিকল্প পোর্ট হলো হলদিয়া পোর্ট। এরপর রয়েছে পারাদ্বীপ পোর্ট, যেটি উড়িষ্যাতে অবস্থিত। এছাড়া রয়েছে বিশাখাপত্তনম পোর্ট, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি হলো সবথেকে ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। এরপর লক্ষ্য করো চেন্নাই পোর্ট। এই চেন্নাই পোর্ট হলো তামিলনাড়ুতে অবস্থিত। এটি হলো আর্টিফিশিয়াল পোর্ট, আর এটি হলো সেকেন্ড লার্জেস্ট কন্টেনার পোর্ট অফ ইন্ডিয়া। এরপর রয়েছে এন্নোর পোর্ট, যেটি তামিলনাড়ুতে অবস্থিত, আর এটি হলো ফার্স্ট পোর্ট কন্ট্রাক্ট বাই প্রাইভেট সেক্টর। এরপর রয়েছে তুতিকোরিন পোর্ট, যেটি তামিলনাড়ুতে অবস্থিত, আর যেটি যার মাধ্যমে শ্রীলঙ্কার সাথে ট্রেড করা হয়, তো বাণিজ্য করা হয়। আর এর নতুন নাম হলো চিদাম্বরনার পোর্ট। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। আর তোমাদের সাথে আজকের এই ক্লাসে যে সমস্ত ইনফরমেশনগুলি শেয়ার করলাম, তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোমাদের একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসার চান্স রয়েছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।